السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين وبعد. মহান রবের দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে আবার একটি অনলাইন ভিত্তিক আরবি ভাষা শিক্ষা কোর্সে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। গত ক্লাসে কিছু শব্দার্থ ছিল আর কিছু ইবারত ছিল। হাদা কিতাবুন, তারপর হচ্ছে আল কিতাবু জাদীদুন, এই পড়াগুলো ছিল যেগুলো নাকি আমরা জাতিগতভাবে উচ্চারণ করেছিলাম বা ব্যবহার করেছিলাম। আচ্ছা, এরপর কিছু শব্দার্থ দিয়েছিলাম এই হাইওয়ানুন থেকে নিয়ে দিবন পর্যন্ত। আজকে আমাদের ক্লাসটা খুব স্বল্পই হবে। একটু পড়াগুলো একটু আমরা পিছনের পড়াগুলো একটু দেখব এবং কিছু পড়া দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আরো কিছু শব্দার্থ একসাথে অনেকগুলো শব্দার্থ রয়েছে। আমরা একটু পড়াটা আগে দেই, এসো আরবি শিখি। গোরাবুন একটি কাক, কৈরুদুন একটি বানর, ভিকরুন জিকির, ফামুন মুখ, জিসমুন শরীর, কালবুন একটি কুকুর, নামিরুন একটি বাঘ, ফিলুন একটি হাতি, অসফুরতুন একটি চড়ুই, সদরুন বোক, আজিমুন বিরাট, গিযাউন খাদ্য, ফরসুন একটি ঘোড়া, হিমারুন একটি গাধা। এখানে আছে 14টি শব্দার্থ রয়েছে। তো এই 14টি শব্দার্থ অবশ্যই আমাদের শিখতে হবে। আমরা এটা একদিনের জন্য দিচ্ছি না। এটা হচ্ছে গিয়ে আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সেই সুবাদে আমাদের পরবর্তী ক্লাস হয়তোবা রবিবার তো হবে না, সোমবার রাতে অথবা মঙ্গলবার হতে পারে। সোমবার রাত অথবা মঙ্গলবার হতে পারে। তো সেই সুবাদে আমরা অনেকদিন সময় পাচ্ছি, আমরা শব্দার্থগুলো শিখে নিব এবং সাথে সাথে এই শব্দার্থগুলো বাকি রেখে, এই যে দরসুল খামেস, এই শব্দার্থগুলো বাকি রেখে আমরা নিচের পড়াগুলো পড়বো। আন্তা সদিকি ও আনা সদিকুকা, তুমি আমার বন্ধু আমি তোমার বন্ধু। আন্তা সদিকি, তুমি আমার বন্ধু, ও আনা সদিকুকা, এবং আমি তোমার বন্ধু। ইসমি শাহিদ, শাহিদুন, আমার নাম শাহেদ। ও ইসমুকা মাজিদুন, এবং তোমার নাম মাজিদ। আনা ফাল্লাহুল করিয়াতি, আমি গ্রামের কৃষক। ও আনতা তাজিরুল মাদিনাতি, তুমি শহরের ব্যবসায়ী। হাদা বাইতি ওয়া যালিকা বাইতুকা, ইহা আমার ঘর এবং ওহা তোমার ঘর। বাইতি কদিমুন ওয়া বাইতুকা জাদীদুন, আমার ঘর পুরাতন এবং তোমার ঘর নতুন। এভাবে শাহেদ তার বন্ধু মাজিদকে লক্ষ্য করে বলছে, শাহেদ তার আম্মাকে লক্ষ্য করে বলছে। হ্যাঁ, এভাবে আমরা সবগুলো ইবারত আমরা পড়ে আসবো। আয়েশা তার বান্ধবী ফাতেমাকে বলছে, খালেদ তার শিক্ষক মাজিদ সম্পর্কে বলছে। এখানে রয়েছে হচ্ছে গিয়ে 4টা অংশ। আমরা 4 দিনে 4টা অংশের বাড়ি কাজ করব। আজকে তো হচ্ছে গিয়ে কি বলে বৃহস্পতিবার, শুক্র শনি রবি সোম, এই 4 দিনে 4টি বাড়ি কাজ আমি দিয়ে দিলাম। পড়া কিন্তু আমি দিয়ে দিচ্ছি, এটা কিন্তু আপনারা অনুগ্রহ করে হেলায় কাটাবেন না, এই পড়াগুলো শিখে আসবেন। মিজানুল সরফে আমি দিয়েছিলাম হচ্ছে মাঝি ইহতেমালির গর্দানটা, ইসবাত ফেলে মাঝি ইহতেমালির গর্দান। লাআল্লামা ফাআলা থেকে লাআল্লামা ফুআইলা, লাআল্লামা মা ফাআলা, লাআল্লামা মা ফুআইলা, যা অতীতের সন্দেহসূচক একটি অর্থ দান করে। আজকে আলোচনা করব মাজি তামান্নাই সম্পর্কে। বহস ইসবাত ফেলে মাজি তামান্নাই মারুফ। আমরা ইতিপূর্বে মাজি তামান্নাই সম্পর্কে পড়েছিলাম। তা হচ্ছে যে আকাঙ্ক্ষা সূচক যে কথাগুলো, যে কালগুলো অতিবাহিত হয়, যেটা নাকি আকাঙ্ক্ষা করা হয় যে আহা যদি সেটা হতো। মানে আমরা অনেক সময় আমাদের জীবনের অতীত নিয়ে আফসোস করি যে এটা যদি করতে পারতাম তাহলে হয়তোবা আরো কিছু ভালো হতো। তো এরকম আকাঙ্ক্ষা সূচক যে অতীতকালটা আমরা ব্যবহার করি, এটাকে আরবিতে বলে মাজি তামান্নাই। এবার সম্পূর্ণ গর্দানের নাম হচ্ছে বহস ইসবাত ফেলে মাজি তামান্নাই মারুফ। বহস মানে হচ্ছে আলোচনা, ইসবাত মানে হ্যাবাচক, ফেলে মাজি মানে হচ্ছে অতীতবাচক, অতীতকালীন ক্রিয়া, তামান্নাই হচ্ছে আকাঙ্ক্ষা, মারুফ মানে হচ্ছে যেই ফেলের ফাইল পরিচিত, স্থায়ী, বিদ্যমান রয়েছে তাকেই মারুফ বলে। আর মাজহুল যে ফেলের ফাইল বিদ্যমান নেই। তাহলে আমরা একটু গর্দানটা শুনি, গর্দানটা পড়ি। ইতিপূর্বে আমরা যেমন লাআল্লামা ফাআলা পড়েছিলাম,
লাআল্লামা ফাআল অর্থ সম্ভবত সে একজন পুরুষ করেছে। আর আজকে আলোচ্য বিষয় হচ্ছে লাইতামা ফাআলা। লাইতামা ফাআলা, লাইতামা অর্থ হচ্ছে হায়। লাইতা শব্দটাই হচ্ছে, লাইতা শব্দটা এর অর্থ আফসোস করা। লাইতা কোরআন শরীফে অনেক এসেছে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। এরকম লাইতা শব্দটা ব্যবহার হয়েছে। আর লাইতা ব্যবহার করা হয় অতীতের কোনো একটা বিষয় সম্পর্কে আফসোস করার নিয়ে। আফসোস, হায়। যেমন এখানে লাইতা মা ফাআলা, হায় যদি সে একজন পুরুষ করত। লাইতা মা ফাআলা, তারা হায় তারা দুজন পুরুষ যদি করত। লাইতামা ফাআলু, হায় তারা সকল পুরুষ যদি করত। লাইতামা ফাআলাত, হায় যদি সে একজন স্ত্রী করত। লাইতামা ফাআলাতা, হায় যদি তারা দুজন স্ত্রী করত। লাইতামা ফাআলনা, হায় যদি তারা সকল স্ত্রী করত। এভাবে আমরা গর্দানগুলো অর্থসহ শিখে আসবো। লাইতামা ফাআলতা, লাইতামা ফাআলতুমা, লাইতামা ফাআলতুম, লাইতামা ফাআলতি, লাইতামা ফাআলতুমা, লাইতামা ফাআলতুন্না, লাইতামা ফাআলতু, লাইতামা ফাআলনা। এভাবে আমরা গর্দানগুলো শিখে আসবো ইনশাআল্লাহ। এক্ষেত্রে শুধু একটা গর্দান না, এখানে মারুফ, মাজহুল, নফি, ইসবাত, এভাবে 4টে গর্দান আমরা শিখে আসবো। আমরা আশাবাদী ইনশাআল্লাহ আগামী ক্লাসের মধ্যেই আমাদের কি বলে এই যে মাজির যে অধ্যায়টা এটা শেষ হয়ে যাবে। আমরা আরেকটা বিষয় সবাইকে অবগত করছি, তা হচ্ছে আমরা কিন্তু কোর্সের একদম শেষ দ্বার প্রান্তে চলে এসেছি। আমাদের প্রতিটি কোর্সে ক্লাস হয় হচ্ছে গিয়ে 36টা ক্লাস, মানে 3 মাস ব্যাপী ক্লাস। তো সেই সুবাদে 36টা ক্লাস হয়। আমরা একটু যদি লক্ষ্য করি তাহলে দেখব আমরা অলরেডি এখন আজকে সম্ভবত 30তম ক্লাসে পদার্পণ করেছি। তো সেই সুবাদে বলা যায় যে আমাদের হাতে একদমই সময় নেই। আমাদের পিছনের পড়াগুলো একটু রিহার্সাল করতে হবে। তো সেই সুবাদে এসো আরবি শিখি যে পড়াটা দিয়েছি আমি, আদ-দারসুল খামিসের আগ পর্যন্ত যে শব্দার্থগুলো, আদ-দারসুল খামিসের আগ পর্যন্ত, অর্থাৎ 52 পৃষ্ঠা থেকে নিয়ে 72 পৃষ্ঠা, এটা হচ্ছে 72তম পৃষ্ঠা। তো 52 পৃষ্ঠা যেটা, অর্থাৎ 52 পৃষ্ঠা থেকে আমরা এটা যতগুলো শব্দার্থ আছে এই শব্দার্থের উপর আগামী ক্লাসে আমি প্রশ্ন করব। আমি দেখাচ্ছি 52 পৃষ্ঠাটা। এই যে আদ-দারসুল আউয়াল, এটা হচ্ছে 52 পৃষ্ঠা। বন্দুকিয়াতুন একটি বন্দুক, বাখরাতুন একটি স্টিমার, এখান থেকে নিয়ে আজকের ক্লাসের শেষ পর্যন্ত যে সবক দিয়েছি ওই সবক পর্যন্ত আপনাদের প্রত্যেকের পড়া ধরব আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আজকে এতটুকুই ইনশাআল্লাহ, আর কাউকে কোনো প্রশ্ন করছি না। এবং সামনের ক্লাসে আমরা আলোচনা করব পিছনের সব বিষয় নিয়ে, যেমন নাকি কি বলে মাউসুফ, সিফাত, তারপরে হচ্ছে গিয়ে মুজাফ, মুজাফ ইলাইহি, হ্যাঁ, হরফে নিদা, মুনাদা, ইসমুল ইশারা, মুশারুন ইলাইহি, এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত অবশ্যই আপনারা সবাই পেছনের পড়াগুলো আশা করি রিভার্স দিবেন। আর ক্লাসে আমি আবারও বলে দিয়েছি, আপনাদের বাড়ি কাজ দিয়েছি আমি, বাড়ি কাজগুলো প্রতিদিন ইনশাআল্লাহ করার চেষ্টা করবেন। আচ্ছা, আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।